খাতাতে পারতেছেন কে আবার খাতাতে বাইট কর একবারে খাই ফেলামু একবারে চিচি না আবার চার মারাইতেছস এখন চার মারাইতেছস কে এখন চার মারাইতেছস কে হ্যাঁ আম্মা আর তো আর কয়েকদিন পরে ছুটি পাবো এক সপ্তাহ পরে ছুটি পেলে তারপরে বাসায় আসবো হ্যাঁ হ্যাঁ ওই এই ফোন রাখ ওইদিকে এক মিনিট পরে ফোন দিতেছি তোমার কি আছে বাইট কর কি সমস্যা আরে ভাই ব্যাগ ধরতেছ এই রাখ বাইট কর কি আছে বাইট কর আরে ভাই এই চুপচাপ দাঁড়া এটা কেন চুপচাপ দাঁড়া বাইট করতে কি আছে বাইট কর এই দেখো কি আছে এখানে আরে ভাই আপনি এরকম খাতাতে পারতেছেন কে আবার খাতাতে বাইট কর একবারে খাই ফেলামু একবারে চিচি না একবারে বইরা দেবো বাইট কর আরে ভাই এরকম কথা বলবি এই বেটা বাইট কর চুপচাপ থেকে সুদা হাত না হলে ওর পিছনে কি আছে মোবাইল নামাই দেবো এই মোবাইল ভাই আমার কথাটা শুনুন আপনারা দাঁড়ান একটু দাঁড়ান ভাই আমার কথাটা শুনুন ভাই জানে বাস্তা চাইলে একদম চুপচাপ দাঁড়াবি কিছে হাত জগর চিনোস না হাত জগর ভাই আমার কথাটা শুনবেন তো আপনারা যা খাইরা নিতেছেন আবার কিন্তু ফেরত দিয়ে দিবেন আমি কইলাম তোরা হাত জগর তুই কে এই তো বেয়াদবি করতেছিস রে আবার কিন্তু ফেরত দিবেন কইলাম দে কান পাশে লাগাই দে কান পাশে লাগা তুই কে ভাই এরকম মারতেছেন কেন আপনারা চিনোস না হ্যাঁ এই কি রে এগুলা কিন্তু ঠিক কথা আছে না ভাই আমি কইলাম চিনোস না বড় বাড়ি চিনোস না তুই নাটক মারাস হ্যাঁ এটা আমার এলাকা এই এলাকায় তো দেখি নাই আর কোনো সময় দেখি নাই তো আরে ভাই আমি এখানে আসছি একটু বিশ্রাম নেওয়ার জন্য সারা মাস কষ্ট করে আসছি এখন গড়ি কল আরে ভাই এগুলো নিতেছেন কোন রে ভাই গড়ি কল তোরে হাত উঁচা করে দাঁড়াইতে কইছি না একদম কিন্তু পেটের ভরে নামাই দেব একদম কল এবার যা দৌড় দে যা না হলে প্যান্ট সহ খুলেলাম দৌড় দে যেখান থেকে আইছো সেখান থেকে দৌড় দে না প্যান্ট সবকিছু খুলে রাখমু কেসু খুলে রাখমু দৌড় দে তাকাইছস কা দৌড় দে যাবো না এখান থেকে ওরে যাবো না নেতামি কয়দিন ধরে করেন আমার চিনেন আমি কেডা এই তুই আবার পাট নিতেছস কে এই আবার কস পাট নিতেছিস তুই আমার চিনস কি রে তোর মালিক কেন ওরে মারছি শুধু তোর ব্যাকটেরিয়া নাকে কর দে তুই আমার চিনস আমি কে চিনস তুই আমার কে তোর এই এলাকায় আসি দেখে কি হইছে আমি একা আইছি দেখে আমার কি মন করছস এই দেখ আমি কাটা আমি দেখ দেখ ফরলে আছে দেখ এটা দেখ যদি এটা নিয়ম নাই তারপর এটা তো বাধ্য হয়ে তোদেরকে দেখাইতে হইছে স্যার ভুল হয়ে গেছে আবার স্যার মারাইতেছ স্যার আমরা বই নেব এনে ব কানে ধরে ব্যক্তি কানে ধরে ব কি স্যার কি মানুষ কোন একটা জায়গায় গেলে তোদের মতো মানুষদের কারণে মানুষ একটা শান্তি পায় না স্যার আমি এখানে নিরিবিলি বসে আছিলাম একটা জিনিসের লাগা তোরা আমার কি করছস স্যার দেখা ভাই মানুষ প্রত্যেকটা জায়গায় কেউ একটা পার্কে যাইতে পারে না কোন একটা প্রতিষ্ঠানে যাইতে পারে না তোদের মতো সাদাবাজদের কারণে এগুলো কেন নিলি দে হাতে বড়াই দিবি এদিকে আয় তোরা আমার চিনস হ্যাঁ স্যার আবার স্যার মারাইতেছস এখন স্যার মারাইতেছস কে হ্যাঁ ভয় না ভয় কইতাছি বইতে কইতাছি ব স্যার ভুল হয়ে গেছে তো ঘরেন স্যার কেউ কিছু বলবে না একটাও এনতে ভাগবি না একটাও তো দিবি না ব্যাকটেরিয়া আজকে আমি দেখলাম স্যার ভুল হয়ে আমার চিনস আবার কস ভুল হয়ে গেছে তোদের কারণে মানুষ আজকাল ঠিকঠাক মতো রাস্তাঘাটে চলা করতে পারে না একজন মানুষ যে শান্তি মতো নাই সে কোথাও একটা নিরিবিলি জায়গায় বসবো তোদের মতো মানুষদের কারণে পারে না আমি একজন ডিফেন্সের লোক হ্যাঁ সারাটা বছর আমরা করি কি বর্ডার গার্ডে থাকি মানুষের দেশের রক্ষার কারণে আমরা এত কষ্ট করি পোকা মাকড় সাপ বিচ্ছুর সাথে আমরা লড়াই করি সারা বছর আর তোরা দেশের ভিতরে থাকিয়া পুরা দেশটার বিশৃঙ্খলা সৃষ্টি করস আর এরকম করবি আর এরকম করবি স্যার মারাইতেছস কে তোদের মতো মানুষদের জন্য আজকে মানুষ শান্তিতে থাকতে পারে না বাইক নিয়ে এসে মাস্তানি করস হ্যাঁ এরকম আর করবি সাহেব দে না কর দে ব্যক্তি না কর দে আর এরকম করবি কোনোদিন মানুষের আরো হয়রানি করবি হ্যাঁ করবি তোদের মতো এই অমানুষদের কারণে আজকে রাস্তাঘাটে মেয়ে মানুষরাও নিরাপদ নাই শুধু তোদের মতো মানুষদের কারণে কোথাও একটা পার্কে যদি কোনো স্বামী স্ত্রীও যায় তারপর তোদের মতো মানুষদের জন্য সারা শান্তিতে থাকতে পারে না তোরা এ করস যে নাটক করস তোরা সব জায়গায় যায় না কানে ধরলে তো হইব না মানুষ শান্তিতে একটু বাজার ঘাটও যাইতে পারে না তোদের কারণে রাস্তাঘাটে কেউ এখন নিরাপদ না শুধু তোদের মতো সাদাবাজদের কারণে আজকে আমি তোদের সাদাবাজি ছুড়াই তারপরে করবো স্যার এবারের মতো মাফ করে দেন আমরা কখনো করব না স্যার আর কখনো করব না স্যার মাফ কইলে তো হইব না আমরা চিনতে পারি না স্যার আপনারে স্যার সরি স্যার আর এরকম করবি হ্যাঁ আর করবি কোন সময় কখনো করব জানতে ভাগ দৌড় দে আর যাতে কোনোদিন এরকম করতে না দেখি যদি দেখি তাহলে কিন্তু একবার জেলের ভিতর বইরে দেবো তো করে